আজকে লাইভের বিষয় নিয়ে কিছু কথা বলবো। ফেসবুক আমাদেরকে লাইভ করতে বলে, কিন্তু লাইভ কি কারণে ফেসবুক করতে বলে এবং লাইভে কোন কোন কাজগুলো করা উচিত এবং কি কারণে আমরা লাইভে আসি, এই বিষয়গুলো কিন্তু অনেকের জানা নেই। এবং যারা লাইভ দেখে তাদের লাইভে কি করা উচিত সেগুলোও সবাই সঠিকভাবে জানে না। তো আমি পুরো বিষয়টা শেষ পর্যন্ত আমি বুঝিয়ে বলার চেষ্টা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, স্ক্রিপ্ট না করে। এবং যারা এই পেজটিকে এখন পর্যন্ত ফলো করেনি, পেজটিকে ফলো করে পাশে থাকবে। আর সবসময় ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবে। আমি যেসব বড় ভিডিওগুলো করি সবসময় ফেসবুকের শিক্ষামূলক ভিডিও, তো অবশ্যই পাশে থাকবে এবং ভিডিওটা শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তো লাইভ হচ্ছে এমন জিনিস যেটা ফেসবুক আমাদেরকে কী কারণে লাইভ করতে বলে। আমরা প্রত্যেকে জানি কন্টেন্ট ক্রিয়েটার আমরা যেহেতু, তো আমরা তো কন্টেন্ট ডেলি ভিডিও পোস্ট করছি, তারপরে আমাদের লাইভ করা কি প্রয়োজন। তো ফেসবুক বলেছে আমাদেরকে লাইভ করতে, সেজন্য আমাদেরকে লাইভ করতে হয়। আমরা যদি লাইভ না করি তাহলে কি হবে, অনেক প্রশ্ন আমাদের মধ্যে থাকে। তো আমরা প্রতিদিন হয়তো ভিডিও পোস্ট করি, কিন্তু প্রত্যেকদিন লাইভ করা হয় না। কিন্তু আমরা যদি প্রতিদিন লাইভ নাও করি আমাদের কোনো সমস্যা নেই। সপ্তাহে একদিন, 10 দিনে একদিন এরকম যদি আমরা লাইভ করি তবুও কোনো সমস্যা হবে না। অর্থাৎ মাসে 1 মাসের মধ্যে 2 থেকে 3টে লাইভ করলে বরং চলবে, কোনোরকম কোনো সমস্যা হবে না। কিন্তু লাইভ করার কিছু উপকারিতা আছে এবং কিছু নিয়ম আছে, এগুলো অবশ্যই জেনে থাকা উচিত আর এগুলো জানা প্রয়োজন। আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো একটু গুরুত্বপূর্ণ সহকারে শুনবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটা হলো, আমাদেরকে ফেসবুক লাইভ করতে বলেছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যে ফেসবুক পেজ বা আইডিটা চালাচ্ছি, আমাদের পেজ বা প্রোফাইলে যে ভিডিওগুলো আমরা পোস্ট করছি সেই ভিডিওগুলো কি আমি যে ভিডিওগুলো পোস্ট করছি সেই ভিডিওগুলোকে আমার নিজের না আমি অন্য কারো ভিডিও নিয়ে আমার পেজে পোস্ট করছি, সেই বিষয়টাকে ফেসবুক প্রমাণ করার জন্য ফেসবুক আমাদের লাইভ করতে বসে। যখন আমরা লাইভ করব তখন আমাদের নিজের ফেসটা দেখাতে হবে, সেখানে ফেসবুক বুঝবে যে আমরা হলাম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার। আমাদের ভিডিওর সাথে আমাদের লাইভের যে ব্যক্তি তার মিল আছে। এর কারণ থেকে কী হবে, ফেসবুকের কাছে একটা পজিটিভ ধারণা যাবে এবং ফেসবুক মনে করবে যে হ্যাঁ, এটা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, এই আইডির মধ্যে কোনো সমস্যা নাই এবং ছোটোখাটো সমস্যা থাকলে সেগুলো দূর হয়ে যায়। কিন্তু ফেসবুকে আজকাল লাইভটা অন্যরকম জায়গায় পৌঁছে গেছে। ফেসবুকে লাইভ করা আরও একটা বিষয় ছিল যে আমাদের যারা ফলোয়ার্স তারা আমাদের ভিডিও দেখে, সেখান থেকে কিছু শিখে এবং তারা তাদের মতো করে লাইক কমেন্ট করে এবং কমেন্টে কিছু জানার চেষ্টা করে, কিন্তু কমেন্টের মাধ্যমে সব কথা তারা জানতে পারে না। তো সেই জন্য যখন আমরা লাইভে আসি তো অনেক নতুন নতুন ইউজার আছে যারা অনেক বিষয়ে তাদের জানা থাকে না, তো তারা লাইভে এসে সেই বিষয়গুলো জানার চেষ্টা করে। তারা কমেন্টের মাধ্যমে জানতে চায় যে আমাদের এই কাজগুলো কিভাবে করব, কোন কাজটা করা যাবে, কোন কাজটা করা যাবে না, এই বিষয়গুলো কিন্তু লাইভে এসে জিজ্ঞেস করতে পারে। তো সর্বপ্রথম কিন্তু আমরা লাইভ যখন শুরু হয়েছিল আমরা নতুন অবস্থায় দেখেছি যারা লাইভ করতো এই বিষয়গুলো নিয়ে কথা বলতো, যে লাইভে এসে যারা কোনো বন্ধু এসে যদি কিছু জিজ্ঞেস করতো তো সেই সব কথার উত্তর দেওয়া হতো। এবং সবার সঙ্গে এঙ্গেজমেন্ট ঠিক রাখার জন্য, এঙ্গেজমেন্ট হচ্ছে ফেসবুকের ভাষায় এঙ্গেজমেন্ট হচ্ছে সম্পর্ক, আমাদের একে অপরের সঙ্গে সম্পর্ক, এটাকে ফেসবুক এঙ্গেজমেন্ট বলছে। তো আমাদের এঙ্গেজমেন্টটা যাতে ভালো থাকে তার জন্য ফেসবুক লাইভ, আর এখানে এসে আমাদের যে অডিয়েন্স থাকবে তাদের সঙ্গে সামনাসামনি কথোপকথন এবং কেউ কিছু জানতে চাইলে সেই বিষয়ে কথা বলা। কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টা এখন ঠিক উল্টোটা হয়ে গেছে। লাইভে এখন আর এই বিষয়গুলো নিয়ে কোনো কথা হয় না, কেউ এসে জানতে চায় না যে আমাদের আইডিগুলো কিভাবে ঠিক করব, কিভাবে কাজ করব, এরকম কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা হয় না কোনো লাইভে, বা এগুলো কেউ জানতেও চায় না। এখন লাইভে একটাই স্টেপ দাঁড়িয়েছে, মানে একটাই টপিক দাঁড়িয়েছে, সেটা হলো স্টার। বড় বড় স্টার সেন্টারে লাইভ করছে আর লাইভে সবাইকে ডাকছে, বলছে তোমরা আমাদের লাইভে যুক্ত হয়ে যাও, লাইভকে শেয়ার করো, 10টা গ্রুপে শেয়ার করো, তোমার প্রোফাইলে 5 বার শেয়ার করো, আমি তোমাকে 1 বার পিনে দেব আর স্টার দেব এবং কিছু ফলোয়ার্স দেব।
এই রকম লোভ দেখিয়ে তারা ঘন্টার পর ঘন্টা লাইভে বসিয়ে রাখছে, বলছে বেশি বেশি কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো দেখা যাচ্ছে না, ফিল্টার হয়ে যাচ্ছে, তো তোমরা বেশি বেশি কমেন্ট করো। এইভাবে মানে ভাওতা দিয়ে তারা ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে, হয়তো 5টা 10টা স্টারের লোভ দেখিয়ে। এবং তারা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইভ করছে, পুরো লাইভের মধ্যে আমি এটা বলতে পারি যে তারা একবারও বলবে না যে নতুন ইউজারদের আইডিগুলো কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে কাজ করলে আমাদের আইডিগুলো গ্রো হবে। আমরা এখান থেকে যেমন সেই বড় ইউজাররা যেভাবে সফল হয়েছে, নতুনরাও কিভাবে সফল হতে পারবে, এই বিষয়গুলো নিয়ে কোনো কথা নেই। তারা শুধু নিজেদের ব্যবসাটা মানে স্টার দিয়ে নিজের আইডি গ্রো করার একটা যে গেম চলছে সেই ব্যাপার। তারা নিজেদের এঙ্গেজমেন্ট, নিজেদের ফলোয়ার্স, নিজেদের কমেন্ট বাড়ানোর জন্য তারা বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। আর নতুনরা শুধুমাত্র সামান্য কিছু স্টারের লোভে তারা ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকছে এবং কন্টিনিউ কমেন্ট করেই যাচ্ছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে তাদের মেন উদ্দেশ্য কী হওয়া উচিত। তাদের উদ্দেশ্য হওয়া উচিত তাদের আইডিগুলো কিভাবে বড় হবে, কিভাবে কাজ করলে তাদের আইডিগুলো মজবুত রাখা যাবে, তারা ফেসবুক থেকে আর্নিং করতে পারবে। এরকম বিষয় নিয়ে নতুন ইউজাররাও প্রশ্ন করছে না। আর বড় ইউজাররা তো যারা খাস করে যারা স্টার সেন্ডার, তারা তো এগুলো শেখাতে চাইবে না, কারণ যদি নতুনরা এগুলো শিখে যায় তাহলে কিন্তু তাদের পেছনে তারা ছুটবে না। তো তাদের একটাই টার্গেট, তারা স্টারের লোভ দেখিয়ে আর ফলোয়ার্সের লোভ দেখিয়ে লাইভে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে এবং নতুনরা তাদের সময় নষ্ট করছে। হয়তো 5টা 10টা ফলোয়ার্স পাচ্ছে, 5টা 10টা স্টার পাচ্ছে, এই ভরসাতে তারা ঘন্টার পর ঘন্টা টাইম নষ্ট করছে। কিন্তু সেখানে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা লাইভে থাকার পরও তারা কিছুই শিখতে পারছে না। পরবর্তীতে কী হচ্ছে, তাদের আইডিগুলো অনেকটাই ডাউন হয়ে থাকছে, কোনো ফলোয়ার্স বাড়ছে না, কোনো ভিউজ আসছে না। এবং পরবর্তীতে তারা আক্ষেপ করছে যে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না, আমাদের কেন ফলোয়ার্স বাড়ছে না, এরকম বিভিন্ন কথাবার্তা। তো আমি সবাইকে বলতে চাই, যারা লাইভ করছো, যারা স্টার সেন্ডার হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক, যারা লাইভ করছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের যারা অডিয়েন্স থাকবে তাদেরকে তাদের প্রশ্নের উত্তরগুলো দিব। তারা যদি কিছু আমাদেরকে জানতে চায়, শিখতে চায়, তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করব এবং তারাও যাতে তাদের আইডিগুলো বড় করতে পারে, তারাও এগিয়ে যেতে পারে, তাদেরকে সে এরকম টিপস দেব। আর আমরা এই ভুল কাজগুলো করব না যে আমাদের নিজের স্বার্থের জন্য নতুন ইউজারদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করব এবং তাদেরকে কিছুই শেখাবো না। এরকম কাজগুলো করা উচিত নয়, কারণ নতুনরা বড়দের কাছে একটা আশা নিয়ে আসে, কিছু শেখার চেষ্টা করে। তো সেই জন্য সবাইকে বলবো, যেমন কন্টেন্ট ক্রিয়েটার, বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক বা স্টার সেন্ডার হোক, সবাইকে বলবো নতুনদেরকে কিছু শেখানোর চেষ্টা করবে। অবশ্যই ফুল দিতেই পারো, স্টার দিতেই পারো, কোনো সমস্যা নেই। ফলোয়ার্স বাড়ানোর জন্য স্টার দিতে পারো, ফুল দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র এগুলো দিয়ে চলে না। একটা আইডিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের আইডির যে গাইডলাইনগুলো আছে সেগুলো মানতে হবে। যদি আমরা এগুলো না মেনে চলি, আমাদের আইডিগুলো বড় করতে না পারি, আমরা যদি একই জায়গায় থেকে যাই, 3000 4000 5000 ফলোয়ার্স নিয়েই বসে থাকি বছরের পর বছর, তাহলে কিন্তু আমরা এখান থেকে সফল হতে পারবো না। তো সবাই কিভাবে আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের টার্গেট থাকবে একটাই, আমরা সবাইকে কিছু শিখিয়ে তাদেরকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। তো আজকের বিষয়টা আমি এই নিয়েই কথা বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে অনেকে এই ভিডিওটা দেখতে পারে এবং তাদের সবার উপকার হয়।